Hi friends, welcome back to my channel Knowledge Help Desk. So today we are going to learn with the countable and uncountable noun. Okay, আজকে আমরা countable আর uncountable noun নিয়ে শিখব because I have checked that also some of the students are doing mistake in this part in the grammar. আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী যারা কিনা এই গ্রামারের এই পার্টটাতে এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পার্টটাতে অনেক মিস্টেক মাঝে সাঝে করে থাকে। তো আমরা সেটা নিয়ে আজকে একটু জেনে নেব। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ কাউন্টেবল অ্যান্ড হোয়াট ইজ আনকাউন্টেবল নাউন, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অন দ্যাট, উই নিড টু নো অন দিস। ওকে, সো ইন ইংলিশ সাম আর কাউন্টেবল অ্যান্ড সাম আর আনকাউন্টেবল নাউন। Okay, in English language there are some countable nouns and some uncountable nouns are also here. Okay, so the thing is that here countable noun and uncountable noun, first we need to know what is countable noun. Countable noun, the noun which can be counted are called countable noun. Okay, যে সমস্ত নাউনগুলোকে আমরা গুনতে পারি সেগুলোকে বলা হচ্ছে কি কাউন্টেবল নাউন, আর যে সমস্ত নাউনগুলোকে আমরা গুনতে পারি না সেটাকে আনকাউন্টেবল নাউন সহজভাবে। তো ওটা আমরা পরে শিখবো, আগে এতটুকু কাউন্টেবল নাউনটাকে একটু জেনে নিই। যে কাউন্টেবল নাউন বলতে অ্যাকচুয়ালি যেগুলোকে গোনা যায়, দ্য নাউন হুইচ ক্যান বি কাউন্টেড, which can be counted, that is called countable noun, and the noun which cannot be counted, that is called uncountable noun. Okay, so the countable noun example is like the table, chair, girls, pen. Okay, all these are countable noun. And uncountable noun, that I told you, uncountable noun, the noun which cannot be counted, the noun which cannot be counted, that is called uncountable noun. As oil, sugar, water, okay, all these are uncountable noun. যেমন এই যে তেল, চিনি, জল, এগুলো সবটাই আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে সেইগুলো যেগুলো আমরা গুনতে পারি না, দ্য নাউন হুইচ ক্যানট বি কাউন্টেড, যে সমস্ত নাউনগুলো আমরা গুনতে পারি না সেটাকেই বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। নাও অনলি কাউন্টেবল নাউন ক্যান টেক এ অর অ্যান। দেখো একটা জিনিস মনে রাখতে হবে যে আর্টিকেলের ক্ষেত্রেও যখন কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের আর্টিকেল বসাতে হয় তখনও আমাদের একটা সমস্যা হয়। যেমন মনে করো এক্সাম্পল বলা হলো বা ওয়ার্ক দেওয়া হলো যে প্লুরাল টু সিঙ্গুলার নিয়ে যাওয়ার জন্য, দোজ আর অ্যাপেলস, এটাকে প্লুরালে আছে অ্যাপেলস, আর আছে দোজ আছে। তো এটাকে যখন আমরা বলছি প্লুরাল থেকে সিঙ্গুলার নিয়ে যেতে তখন আমরা অনেকে করে দিই দোজ, সো ইট শুড বি চেঞ্জ ইন দ্যাট ইজ অ্যাপেল, বাট দিস ইজ রং, দ্যাট ইজ an apple. You need to put an there, that is an apple. So like that way, for the countable noun, only for the countable noun they can take a or an in their singular forms. শুধুমাত্র কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে সমস্ত কাউন্টেবল নাউনগুলো আছে তাদেরই জন্য এ অথবা অ্যানটা আমরা ব্যবহার করতে পারি যখনই তাদের সিঙ্গুলার ফর্ম থাকে বা সিঙ্গুলার ফর্মে যখন তারা থাকে। ওকে, অ্যান্ড দে ক্যান বি মেড ইন প্লুরাল অলসো, এবং ওই সমস্ত কাউন্টেবল নাউনগুলোকে আমরা পরে চাইলে প্লুরালেও নিয়ে যেতে পারি, বাট যে সমস্ত আনকাউন্টেবল নাউন আছে তাদেরকে চাইলেও আমরা কোনো দিনের জন্য চেঞ্জ করতে পারি না। তো এখানে যেমন এক্সাম্পল একটা দেওয়া আছে, চেয়ার থেকে চেয়ার্স। মনে করো পেন, পেন তো গোনা যায়, তো ঠিক পেন থেকে কি করতে হবে পেন্স। তো চেয়ার, চেয়ার্স, পেন, পেন্স, এগুলোকে বলা হচ্ছে কি কাউন্টেবল থেকে সিঙ্গুলার থেকে প্লুরালে ট্রান্সফার করা। ওকে, সো নাও উই আর গোইং টু লার্ন অ্যাবাউট সাম ওয়ার্ডস দ্যাট দোজ আর ইউজিং ফর দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, অ্যান্ড মোস্ট প্রবলি উই আর মেকিং মিস্টেকস অন দ্যাট। বলছি যে এখন কিছু শব্দ আমরা শিখে নেব যে শব্দগুলোর উপর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন অনেকটা বেস করে থাকে, এবং সেই শব্দগুলো আমরা কাউন্টেবল আনকাউন্টেবলের জন্য ব্যবহার করেও থাকি। কিন্তু সমস্যা হয় কি, আমরা যখন সেগুলোকে অ্যাপ্লাই করতে যাই তখন আমাদের অনেক ভুল হয়ে থাকে। তো সেটাকে আজকে আমরা সঠিকভাবে শিখে নিতে চেষ্টা করব বা আমরা বুঝে নেব। তো যেমন দেখো তার মধ্যে একটা শব্দ হচ্ছে আ লট অফ। আ লট অফ বলতে এর মানে দু রকমের হতে পারে, তো এই দুটো মানেই এখানে মেনশন করা আছে। একটা হচ্ছে কি আ লার্জ নাম্বার, একটা অনেক সংখ্যা। ইটস ফর দ্য কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যখন বোঝাবে আ লট অফ, হয়তো বোঝা যাচ্ছে যে হয়তো এমন একটা বাক্য যেখানে আ লট অফ শব্দটা ব্যবহার করা হয়েছে এবং সেটা কাউন্টেবল নাউন হিসাবেই নাউনটা আছে। তো এখানে কি হবে, তখন ওই আ লট অফের মানে হয়ে যাবে আ লার্জ নাম্বার।
এবার মনে করুন কোনো একটা বাক্য যেখানে যে নাউনটাকে নিয়ে আমরা আলোচনা করছি তার যার আগে আ লট অফ লেখা আছে, সেই যে শব্দটা সেটা আনকাউন্টেবল নাউন, তখন ওই আ লট অফের মানে হয়ে যাবে আ লার্জ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মিনস পরিমাণ, যেগুলো অ্যাকচুয়ালি কী হয়, আমরা যেগুলো গুনতে পারি সেগুলো 1 2 3 বা 1 2 3 4 এইভাবে আমরা গুনতে থাকি। যেগুলোকে আমরা গুনতে পারি না আমরা কী করি, আমরা একটা কোয়ান্টিটি, যেমন দোকানে গিয়ে যখন আমরা বলে থাকি কী বলে থাকি যে আমাকে 1 কেজি চিনি দিন, 1 লিটার তেল দিন। সো লাইক দ্যাট, দিস ইজ দ্য কোয়ান্টিটি। এই পরিমাণ হিসাবে আমরা সেগুলোকে ইউনিট করে থাকি। তো এখানে যেমন দেখো এই আ লট অফ সম্পর্কে আমি কিছু এখানে ডিটেলস মেনশন করেছি। আ লট অফ দিস ওয়ার্ড ক্যান বি ইউজড অনলি ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই যে আ লট অফ যে শব্দটা আছে, এই যে শব্দটা, এটাকে আমরা শুধুমাত্র অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক বাক্যে ব্যবহার করতে পারবো। অনলি ইন দ্য অ্যাফার্মেটিভ, শুধুমাত্র হ্যাঁবাচক বাক্যে। নট ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের মধ্যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে ইন্টারোগেটিভে যদি আমরা ব্যবহার করতে না পারি বা নেগেটিভে ব্যবহার করতে না পারি, তো এই আ লট অফ ইউজ হয়েছে কোনো একটা কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউনের জন্য, তো সেই সমস্ত বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ করতে যাই বা ইন্টারোগেটিভ করতে যাই, তাহলে এই আ লট অফের পরিবর্তে আমরা কী ব্যবহার করব, এটা আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ফর নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স উই নিড টু ইউজ মেনি মাচ। নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আ লট অফের পরিবর্তে আমরা মেনি এবং মাচ ব্যবহার করতে পারি। মেনি এবং মাচ দুটোই ব্যবহার করতে পারি, বাট অন দ্য বেসিস অফ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। এটা ডিপেন্ড করছে কোথায় মেনি বসাবো, কোথায় মাছ বসাবো। এই দুটো জিনিসই কিন্তু বেস করে আছে বা ডিপেন্ড করছে আমাদের এই যে নাউনটাকে নিয়ে আমরা কথা বলছি সেটা আদৌ আনকাউন্টেবল না কাউন্টেবল। Means the thing is that instead of a lot of we can use many or much, but all these things are depending on the basis of countable and uncountable. If the nouns that we are talking about countable, it will take one of these two, and if we are talking about any uncountable noun, that time also it will take one of these two. Okay, so right now some examples on the basis of that countable and uncountable noun ইউজিং আ লট অফ হেয়ার। তো ওই আ লট অফের উপর বেসিস করে মানে নাউন কাউন্টেবল আনকাউন্টেবলের উপর বেসিস করে আ লট অফ ইউজ করে এখানে এক্সাম্পল দিয়েছি। যেমন দেখো এই যে দেয়ার আর আ লট অফ পেন্স, এই পেন্স কিন্তু কাউন্টেবল নাউন, সুতরাং এখানে আ লট অফ আমাদের ব্যবহার হয়েছে, আ লট অফ আমরা ব্যবহার করেছি। তাহলে এখানে যখন এই বাক্যটাকে আমরা নেগেটিভ করতে যাচ্ছি, দেয়ার আরেন্ট মিনস দ্য শর্ট ফর্ম অফ আর নট, দেয়ার আরেন্ট মেনি পেন্স, মেনি পেন্স। দেখো এই পেন্সটা কাউন্টেবল নাউন, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আ লট অফের পরিবর্তে যদি কাউন্টেবল নাউন হয় সেখানে আমরা ব্যবহার করব মেনি, যদি নেগেটিভ করতে যাই বাক্যটাকে। যদি ইন্টারোগেটিভও করতে যাই ঠিক একইভাবে আ লট অফের পরিবর্তে আমরা মেনি ব্যবহার করব যদি সেটা কাউন্টেবল নাউন হয়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আ লট অফ যে বাক্যগুলোতে থাকবে সেই বাক্যগুলোতে যদি আমরা নেগেটিভে করতে যাই তাহলে সেই বাক্যগুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আ লট অফটা ইউজ হয়েছে সেটা কোন নাউনের উপর ব্যবহার করা হয়েছে। যদি কাউন্টেবল নাউন হয় সেখানে আমরা দেবো মেনি, আর যদি কাউন্টেবল নাউন না হয়ে যদি আনকাউন্টেবল নাউন হয়ে থাকে তাহলে যেমন দেখো এখানে লেখা আছে দেয়ার ইজ আ লট অফ ওয়াটার ইন দ্য বাকেট, ওকে। সো আ লট অফ উই আর ইউজিং দিস ফর আনকাউন্টেবল নাউন, ওয়াটার, এই যে জল ওয়াটার আনকাউন্টেবল নাউন, তার জন্য আমরা আ লট অফ ব্যবহার করছি। তো এখানে কী হলো, আমরা যখন এটাকে চেঞ্জ করছি নেগেটিভে বা ইন্টারোগেটিভে নিয়ে যেতে চাইবো তখন এই ওয়াটারের সাথে যে আ লট অফ ছিল এই আ লট অফের পরিবর্তে আমাদেরকে দিতে হবে মাছ, আ লট অফের পরিবর্তে আমাদেরকে দিতে হবে মাছ। তাহলে একটা জিনিস আমাদের মানে খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে আ লট অফটা যে শব্দের জন্য ব্যবহার করা হয়েছে সেই শব্দটা বা সেই নাউনটা অ্যাকচুয়ালি কী ধরনের নাউন, কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন। যদি এটাকে কাউন্টেবল নাউন ধরা হয় বা যদি কাউন্টেবল নাউন হয়ে থাকে তাহলে সেখানে আমরা আ লট অফের পরিবর্তে মেনি ব্যবহার করব। কখন ব্যবহার করব, বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করব বা ইন্টারোগেটিভ করব। ঠিক একইভাবে ওই আ লট অফের পরিবর্তে আমরা মাছও ব্যবহার করতে পারি যদি আমরা সেই অবজেক্ট যে নাউনটাকে নিয়ে আমরা কথা বলছি সেই নাউনটা যদি আনকাউন্টেবল নাউন হয়ে থাকে তাহলে সেখানে আমরা মাছ ব্যবহার করব যখনই আমরা বাক্যটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাব। আশা করি আ লট অফ নিয়ে অনেকটা ক্লিয়ার করেছি। আমরা প্র্যাকটিস ওয়ার্ক যখন করব বা বাড়িতে যদি আমরা নিজে থেকে একটু প্র্যাকটিস করি তাহলে এই বিষয়টা আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যেটা আসছে সাম,
আ লট অফের মতো আরও একটি শব্দ হচ্ছে সাম। এই সাম শব্দটাও ঠিক একইভাবে ব্যবহার করা হয় আ লট অফের মতো, এবং এরও ঠিক দুটো মানে আছে। যেমন আ লট অফে দুটো মানে ছিল, কাউন্টেবলের জন্য আ লার্জ নাম্বার, আনকাউন্টেবল নাউনের জন্য আ লার্জ কোয়ান্টিটি। ঠিক একইভাবে এই সামেরও কিন্তু আরও দুটো মানে আছে, আ সার্টেন নাম্বার অর আ সার্টেন কোয়ান্টিটি। সার্টেন মানে কি, অল্প পরিমাণ বা অল্প সংখ্যক, অল্প পরিমাণ বা অল্প সংখ্যা। যখন আমরা এটি আ লট অফটাকে সামটাকে যখনই আমরা কোনো রকম কাউন্টেবল নাউনের জন্য ব্যবহার করব, তখন সেটা হয়ে যাবে কি, আ সার্টেন নাম্বার। এবং যখনই আমরা এটাকে আনকাউন্টেবল, তখন এটার মানে হয়ে যাবে আ সার্টেন কোয়ান্টিটি, মানে অল্প পরিমাণ। এখানে দেখো, অ্যাজ লাইক অ্যাজ আ লট অফ, ইট ক্যান বি ইউজড ইন affirmative sentence but not in negative and interrogative। ঠিক আ লট অফ যেমনভাবে আমাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভে ব্যবহার করা যেত না, সামটাও ঠিক একইভাবে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভে ব্যবহার করতে পারবো না। উই নিড টু ইউজ এনি, আমাদেরকে এনি ব্যবহার করতে হবে ইনস্টিড অফ সাম, এই সামের পরিবর্তে। তাহলে আ লট অফের থেকে সামে একটা জিনিস একটু সোজা আছে, যে যখনই আ লট অফ থাকবে সেখানে আমরা যখন চেঞ্জ করে দেবো নেগেটিভ বা ইন্টারোগেটিভে যাওয়ার জন্য, সেখানে আমাদেরকে নিয়ে যেতে হবে কি, মাচ অথবা মেনি, ডিপেন্ডিং অন দ্য কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের উপর ডিপেন্ড করে। কিন্তু সামের ক্ষেত্রে সেটা একটু সোজা, আমাদেরকে কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে অত ভাবতে হবে না। সাম আছে, এইরকম বাক্যকে যখনই আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাব, তখনই আমরা এটাকে এনি করে দেব, ডাইরেক্ট আমরা তখন এনি করে দেব। তো এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন দেখো, দেয়ার ইজ সাম টি ইন দ্য টি পট আর ইন দ্য পট, যে চায়ের পাত্রে অল্প পরিমাণে চা আছে। এই যে টি, এই টিটা কি, আনকাউন্টেবল নাউন। এই টি এর জন্য আমরা এখানে সাম ব্যবহার করেছি। এই সাম, এই বাক্যটা, এই যে বাক্যটাকে যখনই আমরা নেগেটিভে নিয়ে যাব, তখন কিন্তু আমাদের এনি হয়ে গেছে। দেয়ার ইজন্ট এনি টি ইন দ্য পট, ওই পটেতে কোনো চা নেই। দেয়ার ইজন্ট এনি টি ইন দ্য পট, পটেতে কোনো চা নেই। দেখো, এখানে সামের পরিবর্তে আমরা এনি ব্যবহার করেছি। এখানেও টি ছিল, এখানেও টি ছিল। এটা এটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এটা পজিটিভ বাক্য আছে, পজিটিভ সেন্টেন্স। এটা আনকাউন্টেবল, কিন্তু এই বাক্যটা নেগেটিভে আছে। জাস্ট এতটুকুই তফাতের জন্য আমাদেরকে সাম অথবা এনি ব্যবহার করতে হবে, বা কী কারণে কি ব্যবহার করব। এবারে আমরা জেনে নেব যে যদি এই যে বাক্যটা বা এই সামটাকে কিভাবে আমরা কাউন্টেবলে ব্যবহার করব, কাউন্টেবলে কিভাবে আমরা ব্যবহার করে থাকব। সাপোজ আমি এক্সাম্পল লিখছি, দেয়ার আর সাম বুকস অন দ্য টেবল। Some books, some and books. Books is a plural and countable also, and some is here. So when we are going to try to make this sentence negative, আমরা যখন এই বাক্যটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ, একই প্রসেস ফলো করবে, জাস্ট ইন্টারোগেটিভের সময় কী হবে, ভার্বটা আগে চলে আসবে। তো এখানে দেয়ার aren't any books on the table. So just look, any, this is countable noun and this is uncountable noun, but the word followed by the countable noun or uncountable noun, whatever is there, same. এটা কাউন্টেবল, এটা আনকাউন্টেবল, কিন্তু যে শব্দটা ফলো করা হচ্ছে কিন্তু একটাই শব্দ, সাম। তো এখানে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, দুটোতেই এনি হয়ে যাচ্ছে। যেখানে আ লট অফের ক্ষেত্রে আমাদের একটা চেঞ্জেস ছিল, মেনি অথবা মাচ, বেসিস অন দ্য কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। এবার একটা জিনিস আমি মনে করিয়ে দিই, যে আমরা ছোটোবেলায় যখন অনেক কিছু বাক্য তৈরি করতে যেতাম, অনেক বাক্য তৈরি করতে যেতাম, সেখানে আমরা বেশ কিছু সময় পজিটিভ বাক্যতেও আমরা মেনি ব্যবহার করতাম। তা ওটাকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ ওটা অতটা হয়তো বোঝা যায় না, বাট কমন এররের মধ্যে গেলে ওটা একটা ভুল চলে আসে। তো ওটাকে যতটা পারবো এড়িয়ে যাব। সেখানে যদি আমাদের দরকার পড়ে, আমরা সেখানে সাম ব্যবহার করতে পারি পজিটিভ বাক্যর জন্য, কিছু পরিমাণ বোঝানোর জন্য আমরা সাম ব্যবহার করব, ঠিক আছে। কিন্তু মেনটা যতটা পারবো আমরা কম ব্যবহার করব,
ওকে, আমি আশা করি এই যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের উপর বেসিস করে যে শব্দগুলো ছিল এবং যে ডাউটগুলো আমাদের ছিল বা থাকে সাধারণভাবে অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। এবং এটাকে দেখার পরে যদি কেউ প্র্যাকটিস করে থাকো বা যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে লিখতে পারো, বাট প্র্যাকটিস করলে সে যে প্রসেসটাতে যে ফল্ট থাকতে পারে বা যে ভুল বা মনের মধ্যে যে সংশয় সেটা অনেকটা ওভারকাম করা যাবে। Okay, thank you for today. Thank you for watching this video. Please do write on the comment section if there is any issue, and don't forget to subscribe the channel and press the like button. Thank you.